বেশ কিছু বিষয়ের পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে আলোচনায় বসতে চাওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। এই নিয়ে সম্প্রতি দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই শুরু হয়। তবে রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইরানের সাথে তারা আলোচনা চান। কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে ওয়াশিংটন আগ্রহী বলে মত দেন তিনি। উইটকফের এই মন্তব্য ট্রাম্পের 7 মার্চের ঘোষণার পর এসেছে। এর আগে ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে দেশটির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যদি আলোচনায় রাজি না হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে আমরা এখনই যে আলোচনায় বসতে চাচ্ছি না, এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর পেছনে ইতিহাস ও পূর্বের অভিজ্ঞতা রয়েছে। তাই এই পরিস্থিতিতে কিছু বিষয়ের পরিবর্তন না করা হলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা যাবে না। ইরানের পররাষ্ট্রনীতি সবসময় কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।